ফ্যাসিস্টের যে কবর রচিত হয়েছে সেই কবর থেকে আবার ফ্যাসিস্ট উঠে আসতে পারবে না। চিরদিনের জন্য বাংলার জমিন থেকে ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে এবং এই ফ্যাসিস্ট যদি নব্য ফ্যাসিস্ট আকারে কেউ ফিরে আসতে চিন্তা করে তাহলে তারও পরিণতি সেই 5ই আগস্ট 2024-এর মতো বরণ করতে হবে। এ দেশে ভারতীয় আধিপত্যবাদ ফ্যাসিস্ট সরকারের কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এ দেশের সংগ্রামী বিপ্লবীগণ বেঁচে থাকতে এ দেশে কখনো এ দেশ ভারতের অনুগত হবে না। ফ্যাসিস্ট কখনো আবার এখানে ফিরে আসবে না। ফ্যাসিস্টের যে কবর রচিত হয়েছে সেই কবর থেকে আবার ফ্যাসিস্ট উঠে আসতে পারবে না। চিরদিনের জন্য বাংলার জমিন থেকে ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে এবং এই ফ্যাসিস্ট যদি নব্য ফ্যাসিস্ট আকারে কেউ ফিরে আসতে চিন্তা করে তাহলে তারও পরিণতি সেই 5ই আগস্ট 2024-এর মতো বরণ করতে হবে। এবং আমরা এই সরকারকে বলতে চাই, আপনার গোয়েন্দা সংস্থা সমূহকে এখনই আপনাদের কন্ট্রোলে নিতে হবে এবং তাদেরকে এই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হবে, খুনিদের খুঁজে বের করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এই দুইজনকে দায় দায়িত্ব বহন করতে হবে। সারা বাংলাদেশের জুলাই বিপ্লবীদের প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং এই কুচক্রী মহলকে এই দেশ থেকে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।